নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানানো হচ্ছে কেক। এই কেক হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে বানানো হচ্ছে, খুব সহজ রেসিপি। বাচ্চারা যদি কোনো দিন বিস্কিট খেতে বিরক্ত বোধ করে তাহলে এই কেক বানিয়ে দিতে পারেন। এটা সহজ তো বটেই, আর কেকের উপকরণগুলো সবার বাড়িতেই থাকে সব সময়। কেক বানানোর জন্য কয়েকটা হ্যাপির প্যাকেট আমি নিয়ে নিয়েছি। প্যাকেট থেকে বিস্কিটগুলো বের করে নিচ্ছি। বিস্কিটগুলো এবার ভেঙে নিতে হবে, ভেঙে দিলে পরে ভালো হয়, তাড়াতাড়ি দুধে ভিজে যাবে। এবার বিস্কিটের মধ্যে দুধ দিয়ে দিতে হবে। দুধটা গরম করে ঠান্ডা করে নিতেও পারেন বা এমনি দুধও নিতে পারেন। দুধ যেন বিস্কিটে বেশি না পড়ে যায়, তাহলে পাতলা হয়ে যাবে। বিস্কিট মিষ্টি মিষ্টি থাকে, সেই জন্য বেশি চিনি দেবেন না। আমি 4 চামচ দিলাম। আপনারা যেরকম কেক বানাবেন সেই হিসেবে আপনারা দিতে পারেন। বিস্কিট, দুধ আর চিনি 15 মিনিট পর্যন্ত রেস্টে রাখা হয়েছিল। এবার দেখি কি অবস্থা। দেখুন ভিজে গেছে বিস্কিটটা, এবার গুলে নিতে হবে। একটুখানি খাবার সোডা দিলাম, দিয়ে আবারও গুলে নেব। এবার যে কাগজের কাপগুলো থাকে সেগুলো আমি কয়েকটা সাজিয়ে নিয়েছি। এবার ওই বিস্কিট, দুধ আর চিনির মিশ্রণটা আমি ঢেলে দেব। এই কেকটা বানিয়েছে আমার ছেলে গোলু তার বাবার জন্মদিনে। আমি ওকে একটু হেল্প করেছি। এই যেরকম এখন ও ঢালতে পারছিল না, তো আমি ঢেলে দিচ্ছি। ও ঢালতে গিয়ে ফেলে দিচ্ছিল চারিদিকে। আর যখন টুথপিক দিয়ে দেখছিলাম তখন আমি দেখেছি ও গঞ্জিটা অনেক গরম ছিল, তো ওর হাতে লেগে যাবে, তো আমি তখন দেখেছি। তাছাড়া পুরো কেকটা ও নিজে বানিয়েছে। দেখুন পুরোপুরি ভর্তি করে দিইনি। কেকটা যখন বানানো হয়ে যাবে তখন কাপগুলো ভরে যাবে। এবার একটা আমি চওড়াওয়ালা বাসন নিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে এর ওপরে কেকের প্লেটটাকে আমি রেখে দিচ্ছি। এবার এই বাসনটাকে আমি গ্যাস ওভেনের ওপরে বসিয়ে দেব। একটা ঢাকনা ঢেকে দেব, দিয়ে আধ ঘন্টা না হলেও 25 মিনিট পর্যন্ত আমি রেখে নেব গ্যাস ওভেনের ওপরে। 25 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কেকগুলো ফুলে কাপগুলো ভর্তি হয়ে গেছে। একটা টুথপিক নিয়ে আমি দেখে নিচ্ছি কাঁচা আছে নাকি। দেখুন কোনোটাই কাঁচা নেই, কেকগুলো আমার হয়ে গেছে। চলুন একটা থালিতে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কত তাড়াতাড়ি হয়ে গেল। খাটতেই হয় না, একটুখানি পরিশ্রম করলে এই কেক রেডি হয়ে যাবে। বাচ্চারাও ভীষণ খুশি হবে।